আজ আমরা ওয়াটার পার্কে কার সাথে দেখো, বৃষ্টির বরের সাথে এখানে আমি কথা বলছি। এখানে বৃষ্টিও আসছে, খুব মজা করলাম। আর এই ওয়াটার পার্কটা অন্য কোনো ওয়াটার পার্ক না, আর এই ওয়াটার পার্কটা নিউ আলিপুরদুয়ারে গ্লাস টাওয়ার যেখানে তুলেছে সেখানকারই। আমরা খুব মজা করলাম, বৃষ্টির সাথে খুব এনজয় করলাম, অনেক সময় কাটালাম, অনেক হইহুল্লোড় করলাম। কিন্তু আজকে তোমাদের এখানে প্রচুর অ্যাক্টিভিটি আছে, আমি অত কিছু বলতে যাব না, শুধু এই ভিডিওর মাধ্যমে এখন দেখাবো গ্লাস টাওয়ারটা কিভাবে তোমাদের আসতে হবে, কত টাকা টিকিট, কত বয়স পর্যন্ত উঠতে পারবে, কত সময় ওখানে থাকতে পারবে, এই ব্যাপারে ডিটেলসে ভিডিও দেবো। আর কোন রুট হয়ে তোমাদের আসতে হবে এই গ্লাস টাওয়ার দেখার জন্য। চলো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো, ফুল ভিডিও, মজা হচ্ছে অনেক। অ্যাক্টিভিটি এখানে এন্টারটেইনমেন্ট করার জন্য অনেক আছে, 24টা। তো এক এক করে দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এই পার্কের ভিতরে গিয়ে আমি এই কারটা বুক করে নিলাম, আর এই কার করে আমি যাব গ্লাস টাওয়ারে গিয়ে ওখানে কত টাকা টিকিট, কোন বয়সে ওগুলো করতে পারবে, কত সময় থাকতে পারবে, সমস্ত ডিটেলসে ভিডিও দিচ্ছি। চলো দেখতে থাকো, ফুল এনজয়। আগে গ্লাস টাওয়ারে ওঠার আগে টিকিটটা শো করতে হচ্ছে, তার আগে টিকিটটা শো করা দিচ্ছি। আচ্ছা, জুতো খুলে যেতে হবে না স্যার? জুতোগুলো খুলে নেবেন স্যার। উপরে স্মোকিং, গুটখা কোনো কিছু এলাও নেই। হ্যাঁ, তো দাদা কি বলে শুনে নিলাম। হ্যাঁ, উপরে কোনো রকম আমাদের গুটকা, নেশা জাতীয় কিছু ইউজ করা যাবে না। আচ্ছা, আমি এখন চলে আসলাম গ্লাস টাওয়ারে এন্ট্রি হওয়ার জন্য। তো আমার এখানে অলরেডি একটা এখানে পাঁচ করে দিয়েছে 3 নম্বরের গ্লাস টাওয়ারের জন্য। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, মোটামুটি 15টা। তো আমি অ্যাক্টিভিটি ওয়াটার পার্ক 17টা অ্যাক্টিভিটি করতে পারবেন টোটাল স্যার। টোটাল 17টা অ্যাক্টিভিটি করতে পারবো। তার মানে প্রথম আমি স্টার্ট করলাম 3 নাম্বার আমাদের গ্লাস টাওয়ারে। তো গ্লাস টাওয়ারে উঠার কিছু নিয়ম আছে। প্রথমে আমি তোমাদের বললাম আমাদের জুতা খুলে আসতে হবে, পায়ে যদি মোজা থাকে সেটা মোজাটা ইউজ করা যাবে না। আর উপরে উঠার আমাদের কোনো রকম নেশা জাতীয় কিছু করা যাবে না, ঠিক আছে? আর বিশেষ করে ওখানে আমাদের টাইমিং আছে। কতটা টাইম স্যার? আধা ঘন্টা। ওঠার পরে আধা ঘন্টা থাকতে পারবেন। ওঠার পরে আমরা ওখানে আধা ঘন্টা থাকতে পারবো, ওর থেকে বেশি আমাদের থাকার কোনো অ্যালাউ নাই। তো আমরা যত বড় টিকিট কাটি না কেন, এটা কিন্তু তোমার মাথায় ধ্যান থাকে, আধা ঘন্টা বেশি তোমরা থাকতে পারবো না। আমি কথা বলতে যাবো এই গ্লাস টাওয়ারে উঠার সিস্টেম কি সিঁড়ি? এখন সিঁড়ি দিয়ে উঠতে হবে আপনাদের। এখন বর্তমানে গ্লাস টাওয়ারে উঠতে গেলে একমাত্র আমাদের উঠার সিস্টেম শুধু সিঁড়িতেই আছে। যাদের উপরে উঠতে অসুবিধা সিঁড়িতে, তাদের জন্য কিন্তু এটা অসুবিধাজনক। তারা ভাবনা চিন্তা করে আসবেন গ্লাস টাওয়ারকে বুক করতে টিকিট। প্রথম সিঁড়িটা দেখো, এখানে কোনো কিন্তু রেলিংও নাই। তো ফার্স্ট স্টেপটা, তারপরের থেকে প্রত্যেক জায়গায় রেলিং আছে, কিন্তু এখানে সিঙ্গেল লোক হিসাবে এখানে উপরে উঠবে, একসাথে দুজন ওঠার চেষ্টা করবে না, খুব ধীরে সুস্থে চলবে। যারা ভয় পায় উপরে উঠতে তারা সাবধানে খুবই। তো চলো আমি উপরে আরো উঠে দেখাই, মোটামুটি উপরে উঠে। এখানে খুবই একটা ইম্পর্টেন্ট কথা, এটা বলতেই হবে, না বললে তোমরা অনেক বিপদে পড়তে পারো। দেখো এখানে ছোট বাচ্চাদের টিকিট লাগতেছে কি লাগতেছে না? অবশ্যই লাগতেছে, কিন্তু এখানে বয়স হিসাবে না। যাদের হাইট 3 ফুটের বেশি তাদের টিকিট এখানে লাগতেছে, 3 ফুটের যারা কম তাদের লাগবে না। এই দেখো ছোট একটা বাচ্চাটা গ্লাস টাওয়ার থেকে নিচে নামলো, উপর থেকে আসলো, একদমই বলে ভয় পাচ্ছে না। কিন্তু এখানে আমরা ভয় পাই কি নাই, অনেক ভিডিওর মাঝে দেখছি অনেকে ভয় লাগছে। তো কি অবস্থা সেটা দেখি। ফাইনালি আমি একদম টপে চলে গেলাম গ্লাস টাওয়ারে। দেখো ভিউটা কি সুন্দর, অসাধারণ ভিউ, সত্যি খুবই সুন্দর দৃশ্যটা। তোমাদের যতটা পারছি সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি। আর একদম সকাল টাইমে আমি ঢুকে গেছি যাতে খুব ফাঁকা থাকে। আর তোমাদের আমি কিছু কথা বলবো ওখানে, ইম্পর্টেন্ট কথা, সেগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। দেখো এখন আমি যে প্যাকেজটা নিয়েছি সেটা হলো প্ল্যাটিনিয়াম, সবচেয়ে বড় প্ল্যান, যেটা সবচেয়ে প্রিমিয়াম প্ল্যান। এই প্ল্যানটা নিতে অনেক বেনিফিট থাকে, কিন্তু সবার এত টাকা সামর্থ্য হয় না। কিন্তু আমি বলবো এত কিছু এখানে অ্যাক্টিভিটি আছে, সবগুলা প্রিমিয়াম কোয়ালিটি। তোমরা যদি সবকিছু নিতে চাও তাহলে তোমাদের প্ল্যাটিনিয়াম একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটাই তোমাদের নিতে হবে, তাহলে বেনিফিট থাকবে। এক এক করে তোমরা যদি এগুলো অ্যাক্টিভিটি ইউজ করো পয়সা দিয়ে, তো অনেক টাকা পড়ে যাবে, মিনিমাম 2000 টাকার উপরে। তোমাদের বলবো তোমরা যদি সারাদিনের প্ল্যান নিয়ে বের হও তাহলে অবশ্যই প্ল্যাটিনিয়াম প্যাকেজটা নিবে, যেটা এটা হলো খুবই বেনিফিট হবে। এত কিছু অ্যাক্টিভিটি আছে, শেষ করতে তো পারবেই না, আমিও পারিনি। আমি প্ল্যাটিনিয়াম প্যাকেজটা নিচ্ছি, কত পড়ছে আমি ভিডিওর শেষে তোমাদের বলছি, ভিডিও দেখতে থাকো। খুবই মজা করলাম, ভিউটাও খুব সুন্দর। আর অ্যাকচুয়ালি এত গরম লাগতেছিল, এখন প্রায় এখানে আমার 11:30 12টা বেজে গেছে। আমার এই গ্লাস টাওয়ারের কাছে এখানে আমরা দাঁড়ায় থাকতে পারছিলামই না। তারপর অনেক কষ্ট করে তোমাদের এই ভিউটা দেখানোর জন্যই, আমি এই ডিটেলস গুলা শেয়ার করার জন্যই আমি কষ্ট করে এখানে ছিলাম। তার জন্য তোমাদের একটা ফলো লাইক অবশ্যই দরকার। দেখো কি অসাধারণ দৃশ্য, গ্লাস টাওয়ারের থেকে আমি নিচের ভিডিওর ফুটেজ তুলতেছি, ট্রেন চলাচল করতেছি, কি অসাধারণ দৃশ্য লাগতেছে। এটা নাকি রাতের বেলাতে আরো খুব সুন্দর লাগে। তো দেখা যাক, আমার তো প্রায় সমস্ত কিছু অ্যাক্টিভিটি করতে করতে রাত্রি হবে, কতটা পর্যন্ত থাকতে পারি। যদি আবার পারি উপরে উঠে তোমাদের দেখাবো সেই ভিউটা। এই রিসোর্টে মা প্যারাডাইস ওয়ার্ল্ডে
ওয়াটার পার্ক, স্নোফল এবং গ্লাস টাওয়ার, এই তিনটা টপ ক্লাস প্রিমিয়াম কোয়ালিটি। তো এই তিনটা তোমরা আসলে অবশ্যই তোমরা এই তিনটাকে ইউজ করো, মিস করো না। ওয়াটার পার্কটা খুব বড়, তো আমার এখানে আমি একই ভিডিওর মধ্যে যদি এত কিছু ডিটেলস দেখাই তোমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ধৈর্য পার চলে যাবে। তো এখন আমি তোমাদের শুধু গ্লাস টাওয়ার সম্বন্ধে বলছি, পরে আমি ডিটেলসে স্নোফল, ওয়াটার পার্ক এবং আদার্স যত অ্যাক্টিভিটি আছে সেগুলোকে আমি এক এক করে আলাদা করে পার্ট করে ভিডিও আপলোড করব, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। কিন্তু আমাদের এই এত কাছে এত সুন্দর একটা রিসোর্ট তৈরি করছে, সের মাঝে এত কিছু প্রিমিয়াম কিছু অ্যাক্টিভিটি তৈরি করছে, সেটা তোমরা অবশ্যই ইউজ করবা। আসো। আর এখানে দেখো আমার সাথে আসছে ধূপগুড়ি থেকে বিপ্লব দা, আর কি এনজয় না করতেছে, গ্লাস টাওয়ার উপরে উঠে ডান্স শুরু করে দিচ্ছে। প্রথমত তো সেই ভয় পেয়েছিল, সেই ভয় পাওয়ার ফুটেজ গুলো আমি একটু দেখাই, দেখো তোমরা। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও, ভয় লাগতেছে ভাই, বাঁচাও আমাকে। বাবা রে বাপ রে বাপ, আমি তো এত ভয় পাচ্ছি, আমি দাঁড়াতে পারছি না, এমন অবস্থা। কি এটা? প্রচন্ড ভয় লাগছে, এরকম অবস্থা আর কি, মানে আমি দাঁড়াতে বাপ রে বাপ রে বাপ। এই দূরবীন দিয়ে নাকি নিউ আলিপুরদুয়ার গোটা দেখা যাচ্ছে, তো আমিও দেখে নিলাম কেমন দেখায়, কিন্তু এত রোদ্দ তার জন্য ভালো দেখা যাচ্ছিল না, আর আমি দেখলাম না। দাদা কোথা থেকে আসছো? আমরা আসছি পুন্ডিবাড়ি থেকে, কোচবিহার পুন্ডিবাড়ি থেকে দাদা আসছে, আর দাদা তো আমার সাথে আসছেই ধূপগুড়ি থেকে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এই আমাদের গ্লাস টাওয়ারে উঠে কেমন লাগতেছে? দারুণ, ও মাই, কেমন লাগতেছে? ফার্স্ট টাইম খুব ভালো লাগতেছে। আমাদের আলিপুরদুয়ারে এত সুন্দর একটা জিনিস হয়েছে। কিন্তু এখানে আমাদের উঠে একটা কি অনুভব হচ্ছে, এটা পুরো দুলতেছে। মনে হচ্ছে হালকা হ্যাঁ, হালকা হালকা না মনে হচ্ছে না, হচ্ছেই, ভূমিকম্প। কিন্তু জানি না অ্যাকচুয়ালি এটার কি সেফটির জন্য, এক ভালোর জন্য না, অ্যাকচুয়ালি এটা সত্যিকার কোনো সমস্যাই হচ্ছে বুঝতে পারতেছি না, কিন্তু এটা হিলতেছে। যারা অভিজ্ঞ কেউ যারা আছো এই সম্বন্ধে যাদের নলেজ আছে তারা কমেন্ট করে জানায় দাও যে অ্যাকচুয়ালি কেন হিলতেছে। এটা ভালোই দুলতেছে, যারা হাড় দুর্বল অ্যাকচুয়ালি তারা যদি বাইরে তাকায় সত্যি ভয় পাবে। এই হলো দোলনা, আর এই দোলনা সাধারণ দোলনা নয়, গ্লাস টাওয়ারে মোটামুটি 75 ফুট উপরে দোল খেতে হবে, তারপরও যাদের সাহস বেশি তারাই একমাত্র খেতে পারবে, কিন্তু এটা ইউজ করতে গেলে এক্সট্রা এখানে টাকা তোমাকে পে করতে হবে। আমি প্ল্যাটিনিয়াম প্যাকেজ নিয়েছি, তারপরও এখানে আমি যদি ইউজ করতে যাই সেখানে আমাকে 100 টাকা পে করতে হবে যতক্ষণ দোল খেতে পারবে। যাই হোক, আমি এখন এই মুহূর্তে করলাম না, আমার রিস্কি মনে হচ্ছে। এই গ্লাস টাওয়ারের উপরে আরেকটি অ্যাক্টিভিটি আছে, সেটা তোমরা ইউজ করলে সেখানেও তোমাদের এক্সট্রা পেমেন্ট করতে হবে, সেটা হলো রিল জন। তুমি রিল বানাতে পারবে, সেই রিল বানাতে গেলে সেখানে তোমাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। যাই হোক, সেটা আমার প্রয়োজন নেই, আমার যে সেলফি স্টিক লং আছে সেটা দিয়ে আমি ড্রোন শুট নিয়ে নিচ্ছি, সেটাই আমার রিল ভিডিওর জন্য যথেষ্ট। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও। এখন তোমাদের আমি জানাবো ডিটেলসে কোন রোড দিয়ে তোমাদের আসতে হবে আর আমি কি প্ল্যান নিলাম। দেখো এখানে আমি প্ল্যানটা আমি বলে দিই, আমি প্ল্যানটা নিচ্ছি প্ল্যাটিনিয়াম প্ল্যান, বারবার করে বলছি, ভিডিওর মধ্যে অনেকবার বলা হয়ে গেছে, কিন্তু এই প্ল্যানটা আমার পড়েছে 1200 টাকা। আর যদি তুমি হলিডেতে আসো, মানে যে কোনো ছুটির দিন, সেদিন তোমার আরো 100 টাকা রেট বেশি পড়বে। তো প্যাকেজ নিলে পরে অনেক ফায়দায় থাকবে, এক এক করে এই অ্যাক্টিভিটি গুলো ইউজ করলে প্রচুর টাকা পড়ে যাবে। তোমরা যদি সারাদিনের নামে প্ল্যান করে বের হও তাহলে অবশ্যই তোমরা প্যাকেজটা নিও, তাহলে তোমাদের ফায়দায় থাকবা আর প্রচুর আনন্দ পাবা। যাই হোক, আমি এখন আমার এর সাথে আমার এই প্ল্যানের সাথে আমার লাঞ্চও এখানে আছে, তো খাওয়া দাওয়া এখানে কি দিচ্ছে সেটাও তোমাদের দেখাই। তো চলো, তারপরে আমি তোমাদের অল ডিটেলস জানাচ্ছি, এটা কোন রুট দিয়ে আসতে হবে, কিভাবে আসতে হবে মা প্যারাডাইস ওয়ার্ল্ডে। সারাদিন ঘোরাঘুরি করার পরে রেস্টুরেন্টে এসে পড়লাম, এখানে আমাদের লাঞ্চটা ফ্রি আছে, যেহেতু আমরা প্রিমিয়াম প্ল্যাটিনিয়াম প্যাকেজটা নিয়েছিলাম। আর এখানে আমরা ঠান্ডা দেশ থেকে আসছি, তাই নর্মাল জলটা চেয়ে নিলাম, এক্সট্রা এটা পে করতে হবে। বাকি সম্পূর্ণ খাবারটা আমাদের ফ্রিতে আছে, মিষ্টি আছে, চাটনি আছে, চিকেন কষা লেগ পিস সহকারে, সাথে আছে পনিরের সবজি, এক্সট্রা সবজি, ডাল, পাঁপড়, ভাত। এক্সট্রা ভাত নিলে 50 টাকা পড়বে। খাবারটা অসাধারণ, আমি বলে প্রকাশ করছি না, আমাদের তো প্যাকেজে ইনক্লুড আছে তাই খাচ্ছি। এক্সট্রা তোমরা যদি খাবার নিতে চাও এখান থেকে খাবার খেতে পারো, খুবই ভালো খাবার, বাইরে এই খাবার এই রেটে পাওয়া যায় না। যাক, আমার খুবই ভালো লাগলো, তোমরা ফুল ভিডিও দেখতে থাকো, খুব ভালো লাগলো। কুচবিহার থেকে যদি কেউ আসে সেই ক্ষেত্রে আপনাকে নিউ আলিপুরদুয়ার বাস স্ট্যান্ডে নামতে হবে। বাস স্ট্যান্ডে নেমে আপনাকে হলদিবাড়ি রোডটা ধরতে হবে। হলদিবাড়ি রোডটা আপনাদের বাস স্ট্যান্ড থেকে আমাদের পার্কটা হচ্ছে 5 কিলোমিটার, ঠিক আছে। আর যদি কেউ হাসিমারা, জয়গা এইসব সাইড থেকে আসতে চায় সেই ক্ষেত্রে আপনাদের হাইওয়ে থেকে সিধা চলে আসতে হবে, এসে আমাদের হলদিবাড়ি চৌপতি বলে একটা জায়গা আছে, হলদিবাড়ি রোডটা ধরলে পরে হলদিবাড়ি চৌপতি থেকে আমাদের পার্ক 2 কিলোমিটার আছে। আর কেউ যদি আসাম থেকে আসতে চায় তাহলে আপনারা 12 সলসলাবাড়ি হয়ে যে রোডটা আসছে হাসিমারা রোডটা, এই দিক দিয়ে চলে এসে হলদিবাড়ি রোডটার এখানে চৌপতিতে এসে কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে হলদিবাড়ি রোডটা, ওখান থেকে 2 কিলোমিটার আমাদের পার্ক।